আমি চিন্তা ভাবনা করছি আগামী ঈদের পরই আমি দীর্ঘমেয়াদের জন্য বাংলাদেশে যাব। সেখানে বিভিন্ন প্রচার প্রচারণা অংশগ্রহণ করব আর মানুষের জনমত নিব। নেওয়ার পরেই আমি সবাইকে বলবো যে আমি নির্বাচনের আগ্রহী। এটুকুই। যদি আমার এলাকাবাসী ও আমার গ্রামবাসী বন্ধু-বান্ধব সবাই যদি আমাকে সাপোর্ট দেয়, বলে আসো, সহযোগিতা করব, তাহলে আমি মানুষকে সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। যেমন আমি নিজে প্রস্তুত ছিলাম, আগেও দিছি এবং ভবিষ্যতেও যতটুকু পারি আমার ব্যক্তিগতভাবে আমি করব। আমার তো চাওয়া পাওয়ার ইউনিয়ন পরিষদে কিছুই নেই। আমার চলার মতো আল্লাহর রহমতে একটা ব্যবস্থা আছে। আমি চাই যে আমাদের সরকারি অনুদানগুলা জানি সাধারণ গরিব অসহায়ের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করতে পারি, যে ন্যায় বিচার করতে পারি, সন্ত্রাস মুক্ত আমাদের বারোয়াখালী ইউনিয়ন করতে পারি, চাঁদাবাজ মুক্ত বারোয়াখালী ইউনিয়ন করতে পারি। এই সৎ আদর্শ নিয়েই আমি কাজ করতে চাই। যদি সকলে আমাকে সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ আমি থাকবো। আপাতত এই বলে আমি এই সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। তুমি সুন্দর করে বলেছো তোমার আগ্রহের কথা, কি কারণে তুমি নির্বাচন করতে চাও। পাশাপাশি মুক্তার, আমাদের ইউনিয়নে যারা বাসিন্দা আছে তাদের অনেকের মধ্যে একটা ভাবনা কাজ করতে পারে যে তুমি যেহেতু প্রবাসী ইতালি থাকো, তুমি কি চেয়ারম্যান নির্বাচন করলে একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ তোমাকে দেশে যেয়ে থাকতে হবে, প্রবাস ছেড়ে যেতে হবে, এটা তোমাকে ভাবিয়েছে কিনা মুক্তার, যে তোমার প্রবাস জীবনে তুমি ওখানে সেটেলড আছো, তোমাকে এই ব্যবসা বাণিজ্য গুটিয়ে যেতে হবে, নাকি তুমি চেয়ারম্যান প্রার্থী হলে যতদিন পর্যন্ত তুমি চেয়ারম্যান হিসেবে থাকবা, আল্লাহর রহমতে তুমি যদি পাশ করো, তারপরে কি আবার তোমার ইতালিতে আসতে হবে, ব্যবসা বাণিজ্য করবা, নাকি বাংলাদেশের থেকে তুমি তোমার ব্যবসা বাণিজ্য রান করতে পারবা? তোমার প্ল্যানটা কি এই ব্যাপারে? আমার প্ল্যানটা, আমার ব্যবসা, যেহেতু আমি যৌথ ফ্যামিলি, আমার ভাই আছে এখানে মুজাম্মেল, আমরা কিন্তু হ্যাঁ, দেশও যৌথ, এখানেও যৌথভাবে আছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি। যেহেতু আমি এখানে ব্যবসা শুধু আমি দেখাশোনা করি, এই কাজটা যদি হ্যাঁ। আমি আমার ভাইরে দিয়ে দিই তাহলে হয়তো আমি দেশে দীর্ঘদিন থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি দেশে থেকে দুই একটা সমস্যা হলেও দুই একটা টেলিফোনের মাধ্যমে আমার সাথে পরামর্শ নিলে আমি এটা সলভ করতে পারবো। এর জন্য আমি চাইতেছি হয়তো দীর্ঘমেয়াদের জন্য দেশে চেয়ারম্যান নির্বাচন করলে তো এটা ঢাকা না, ঢাকা শহর না, মনে করেন আমি 5 দিন ঢাকা রইলাম, 2 দিন গ্রামে রইলাম। এই ইটালি থেকে গেলে কিন্তু আপনার একেবারে যাওয়ার মতোই, হয়তো 2-4 বছর পর আইলে বেড়াইলে 2-4 দিনের লিগে। তাছাড়া তো আপনি জানেন এই দেশের ইউরোপের কার্ড থাকলে আপনি আসতে পারবেন, যাইতে পারবেন, এইটুকুই, আর কিছু না। যদি আসি আমি ঘুরতে আসবো, বেড়াইতে আসবো। যে চাকরি করা কি ব্যবসা করার ব্যবসা তো রানিং আছে, যেহেতু দেখার লোক আছে, ভাই বেড়াদার আছে, ভাইনা আছে, আরো বোন জামাই আছে, আরো সবাই আছে, মোটামুটি দেখার মতো আমার সবাই আছে। এই কারণে আমি আগ্রহ প্রকাশটা করছি যে যদি জনগণ আমাকে চায় তাহলে আমি আসবো। সাধারণ মানুষ যদি বলে না সৎ কাজে, একটা ইউনিয়ন পরিষদ তো আপনারা জানেন, একটা ব্যক্তি তার সৎ থাকতে হবে, তার যে বাজেটটা আসে ঠিক মতো সবার মাধ্যমে পৌঁছে দেওয়ার মতো। আল্লাহর রহমতে আমি চলার মতো আমার একটা বাজেট আছে, আমার এখানে থেকে বাড়িতে দেওয়ার মতো, চলার মতো একটা তৌফিক আছে। এর জন্য আমি অত চিন্তা ভাবনা করি না যে আমার চেয়ারম্যানের পয়সা দিয়ে আমার চলতে হইব, খাইতে হইব। বুঝতে পারছেন? আমি হ্যাঁ। চলার মতো আমার এখানে ইনকামের পথ আছে। আমি যেন সরকারি যে বন্টনটা আছে, যে কোনো ফান্ডে, ওইগুলা জানি সঠিকভাবে আমি বন্টন করতে পারি, যে কোনো ফান্ড। আর আমার ব্যক্তিগতভাবে তো আছে, আমি করতেছি, সবসময় করব, যতটুকু পারি অতটুকু আমার ব্যক্তিগতভাবে করব। না, সুন্দর করে বলেছো। আহ মুক্তার, ধরো আগেকার দিন থেকে যদি শুরু করে, ধরো আমাদের ইউনিয়ন পরিষদে একসময় চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় শাহাদাত হোসেন খান কাকা, তারপরে ইউনিট চেয়ারম্যান সাহেব ছিলেন মরহুম, তারপরে সিরাজ ভাই ছিলেন চেয়ারম্যান, রজ্জব ভাই ছিলেন। তো এই যে মুরব্বীদের ধারাবাহিক ভাবে আস্তে 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 কিন্তু এটা তোমাদের এই প্রজন্মে এসেছে, তোমাদের সমবয়সী যারা, তারা এখন চেয়ারম্যানের প্রার্থী বেশিরভাগ ক্ষেত্রে। তো ধরো
প্রত্যেকেরই কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা, পারিবারিক, তারপরে ব্যবসা-বাণিজ্যের যাতে আ কোন রকম ক্ষতির সম্মুখীন না হয়, এরকম ভাবনাটা অনেকের মধ্যে আসে। ধরো বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী হবার জন্য যাদেরকে আগ্রহের কথা বলা হয়, অনেক সময় আগেকার দিনে আ মানুষ বলত যে কারো সঙ্গে যদি শত্রুতা থাকে, তাকে আইদার একটা আ পাগলা গরু কিনে দাও অথবা কোন একটা ইলেকশনে দাঁড় করায় দাও। মানুষ ওটা তাদের ওই তিক্ত অভিজ্ঞতা থেকে বলত যে আমার একটা কল আইছিল, মানে কোন মোবাইলের অসুবিধা ভিতরে নেই। তো এটা ভুল হয়ে গেছে, আরেকটা আলাদা মোবাইলের ভিতরে এই করলে ঠিক আসলো। আমি জানি তুমি অনেক ব্যস্ত মানুষ, এজন্য হ্যাঁ, কল আসবে স্বাভাবিক। হ্যাঁ, তো তোমাকে যেটা আমি হ্যাঁ। বলছিলাম যে মুক্তার, ধরো আগেকার দিনে আমাদের মুরব্বীরা যারা চেয়ারম্যান ছিলেন, ইউনুস খান সাহেব, সাদেক খান সাহেব, সিরাজ চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের প্রয়াত রজ্জব ভাই সাহেব, তারপরে সম্প্রতি আমাদের আরিফ ভাই, তারপরে বর্তমানে যারা। প্রত্যেকেরই ধরো এই চেয়ারম্যানশিপ করতে যে অনেকের ব্যবসায়িকভাবে অনেকের ক্ষতিগ্রস্ত হয়, সমাজসেবা করতে যে পারিবারিকভাবে সময় দিতে পারে না। এই ভাবনাগুলো কি তোমাকে ভাবিয়েছে কিনা? বা তোমাকে যারা চেয়ারম্যান হিসেবে চায় দেখতে, তোমার কি মনে হয়েছে যে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী বা তুমি পাস করো, সমাজের জন্য কাজ করো? নাকি তুমি কিছুটা রিস্ক নিচ্ছ তুমি? মানে তোমার ডেফিনিটলি তোমার একটা বড় স্যাক্রিফাইস হবে। তুমি সেটেল একটা ব্যবসা ভাইদের উপরে রেখে হয়তো তুমি দেশে যেয়ে সময় দিবা। এটা অনেকটা নেশার মতো। সমাজ সেবাটা তোমার মন থেকে চাচ্ছে, এই কারণে তুমি চাচ্ছ। কিন্তু পাশাপাশি তোমার এই স্যাক্রিফাইসটা তুমি ভেবেছো কিনা শক্তভাবে? যে তোমার কিছুটা ফাইন্যান্সিয়ালি তুমি একটা চ্যালেঞ্জ নিচ্ছ তুমি। এটা তো স্বাভাবিক। যদি কোনো সামাজিক অথবা রাজনৈতিক প্রোগ্রামে যদি যুক্ত হয়, আমি কিন্তু বিগত কয়েক বছর ধরে এখানে রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত। বুঝছেন? আমি জি, এটা জানি যে কিছু ব্যবসায়ী ক্ষতি হবে। নিজে যে থাকলে যে লাভটা হবে, আরেকজন থাকলে ওইটা হয় না। নিজে কিন্তু ডবল ব্যবসা করা যায়। তারপরে ওই রিস্ক নিয়ে যেহেতু এখানে আছে, ছোটকাল থেকেই আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। এখনো আছি। এর জন্য আমার মনেও একটু চায়, সবাই বলে, এই কারণে আমি নিজেই রিস্ক নিয়ে যাইতে চাচ্ছি। ঠিক আছে।